চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে গ্রেফতারির পরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তার মধ্যে দেখুন কত সাহস, জামাতি প্রধান মৌলানা নাকি সব হিন্দু সংগঠন ব্যান করবে, ভাবতে পারেন? তার একটি মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের আক্রমণ করা হচ্ছে, এমনকি মেয়েদেরও ছাড় পাচ্ছে না মেয়েরাও। সব মিলিয়ে বাংলাদেশে হিন্দুদের অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে এক কথায় অবর্ণনীয়। দেওয়ালে ভিড় থেকে যাবার পর তারা কিন্তু ইতিমধ্যেই ঘুরে দাঁড়াতেও শুরু করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশে গ্রেফতারির পরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। তার মধ্যে দেখুন কত সাহস, জামাতি প্রধান মৌলানা নাকি সব হিন্দু সংগঠন ব্যান করবে, ভাবতে পারছেন? তার একটি মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। কি বলছেন জামায়াতে ইসলামী নেতা শফিকুর রহমান, শোনাই আপনাদের। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। জাতীয় ঐক্যের কথা তো অবভিয়াসলি এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশ বলে গুল্লায় গেল, বিষয় তা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবিলা করতে হবে জাতি হিসেবে। আর কিছু নির্বাচন নিয়ে আপনাদের না, আমি বলেছি, অলরেডি বলেছি ব্যাপারে উত্তর। একেবারে একমত, এখানে কোনো দ্বিমত নাই। জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে। নির্বাচন নিয়ে জামাতের বক্তব্যটা কি আসলে? না, আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করেছি যে মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারে, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি। আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি। সাধুর গ্রেফতারির পরে নতুন করে রাস্তায় নেমেছে হিন্দুরা, দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এরই মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ইসকনের মন্তব্যে। প্রথমে ইসকনে বলেছিল চিন্ময় কৃষ্ণ দাস তাদের কেউ নয়, কিন্তু পরবর্তীকালে গোটা বিষয়টা পাল্টে যায়। হিন্দুরা নতুন করে জ্বলে ওঠায় বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বাংলাদেশের মুসলিমরা নতুন করে চাপে। অন্তত তাদের মন্তব্যে অনেকটাই এই বিষয়টা ফুটে উঠেছে। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই বাংলাদেশ উত্তাল হয়েছিল, দিকে দিকে প্রতিবাদে নেমেছিল হিন্দুরা। কারণ কি জানেন? তাদের হিন্দু নেতাকে গ্রেফতার করা হয়েছে, তাও আবার দেশদ্রোহিতার অপরাধে। কিন্তু এই গোটা বিষয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু দাবি করেছিলেন এই ধরনের কোনো কাজই তিনি করেননি। কিন্তু বাংলাদেশ সরকার এই সব মানতে নারাজ। এর প্রতিবাদে বাংলাদেশে যে বিক্ষোভ শুরু হয়েছিল তাতে হিন্দুরা গর্জে উঠেছিল। প্রাণ দিয়ে চিন্ময় প্রভুকে রক্ষা করার বার্তা দিয়েছিল অনেক প্রতিবাদী হিন্দুরা। ইন্ডিয়া নিজের করা মন্তব্য করেছিল। কি বলেছেন প্রতিবাদী হিন্দুরা, আসুন শোনাই। আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি। শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য, সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে। তাইলে আমরা কোথায় নিরাপদ? সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ। আদৌ কি হিন্দুরা নিরাপদ? বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না। 1971 সালের পর এই পর্যন্ত হিন্দুরা ধাপে ধাপে নিপীড়ন হচ্ছে। একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা আর থাকতেই পারবে না। আমি অবিলম্বে আমাদের চিন্ময় প্রভুর মুক্তি কামনা করছি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে সোনাতলির দিকে তাকান। সোনাতলির রক্তে এই দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি। আমরা সোনাতলীরা কখনো কোথাও গ্যাঞ্জামে নাই। স্যারকে আবারও অনুরোধ করব, চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন, নির্দেশ দেন। ইসকন অবশ্য এই চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে নিজেদের দায় প্রথমে এড়িয়ে গিয়েছিল। তারা বলেছিল এই ধরনের কোনো কথা তিনি বললে এই দায় তার। কি বলা হয়েছিল ইসকনের তরফ থেকে, শোনাবো এবার। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল
আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ তার স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। তার ঠিক পরেই নতুন করে ইসকনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল হিন্দুদের অধিকার রক্ষাকে সমর্থন করি, মানে 24 ঘন্টা কাটতে না কাটতেই এই কথা বলে ইসকন। তাই তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। এবার যে কথা শোনা গেল শফিকুর রহমানের গলায়, তাতে নতুন করে বিতর্ক তৈরি হলো। অনেকেই বলেছেন ইন্ডিয়া থাকতে এটা কোনোভাবেই হতে দেব না। এখন দেখার তলায় তলায় বাংলাদেশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে। হিন্দুরা এই মুহূর্তে প্রতিবাদ করছেন। আরও এক প্রতিবাদী হিন্দু কি বলেছেন আসুন শুনে নিন। আপনারা সবাই অবগত হয়েছেন অনলাইনের মাধ্যমে আমাদের শ্রীমান চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যিনি আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, তিনি ঢাকায় এসেছিলেন। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে যান এবং সেখান থেকে তাকে ডিবি পরিচয়ে তাকে এখানে তুলে নিয়ে আসা হয় এবং তিনি একজন সাধু মানুষ, তার যে এটা আছে ওই সাধু মানুষ, তিনি যে মোবাইল আছে সেই মোবাইলটা নিয়েই তাকে টানাটানি করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।